ওয়েলকাম সবাইকে। আজ আমরা দেখব ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 তে যে জবটা এসে থাকে টুইটারে, যেটা আমরা এক্স পোস্ট বলি, এবং এক্সে কিভাবে লিস্ট করা যায়। আমরা এভরিথিং একটা জব আমরা কন্ডিশন অনুযায়ী ফুলফিল আপ করে আমরা কাজটা জমা দিব। ঠিক আছে, আমরা কিভাবে কন্ডিশন অনুযায়ী বলবি সেই অনুযায়ী আমরা কাজগুলো করব। তো তাহলে চলুন শুরু করি। আমরা দেখতে পাচ্ছি এখানে জব নাম্বার 4, আপনার 4 বা 3 যেটাই হোক না কেন, আপনাকে 2 নাম্বারের জব। অনেক সময় নাম্বারগুলো চেঞ্জ করে আসে, সেজন্য আপনি যদি আরপিএল দেন পরবর্তীতে অথবা নট ইয়েট হওয়ার পরে আবার যদি রিঅ্যাসেসমেন্ট দেন, তাহলে 4 নাম্বার জবে যদি এক্সপোজ থাকে তাহলে দেখুন 4 নাম্বারে হয়তো 1 পেজ এসইও দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আপনাকে 4 নাম্বার জবের 1 পেজ এসইও করতে হবে। জব 4 নাম্বার যদি কখনো নট ইয়েট হয়ে যান, তাহলে 4 নাম্বার জবে সেই দিন ছিল এক্সপোজড, কিন্তু আপনি পরবর্তীতে আবার রিঅ্যাসেসমেন্ট দিতে গেলে জব 4 নাম্বারে যদি 1 পেজ এসইও থাকে তাহলে 1 পেজ এসইও দিতে হবে। এটা অনেক সময় অ্যাসেসের উপর ডিপেন্ড করে যে আপনাকে 4 নাম্বার যেহেতু জব বলেছে তাহলে আপনাকে 4 নাম্বারে যে জবটা থাকবে সেটাই দিতে হবে, অথচ আপনি কিন্তু নট ইয়েট হয়েছিলেন এক্সপোজডে। ঠিক আছে, দিতে হচ্ছে আপনাকে 1 পেজ এসইওতে। তো তাহলে চলুন আমরা শুরু করি। এখানে দেওয়া আছে যে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ অ্যান্ড এক্সপোস্ট অন দ্য ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্সে, অর্থাৎ এখানে ওয়ার্ক প্রসিডিউরস বাই স্টেপটা দেখা থাকে কি কি করে আমাদের কাজ করতে হবে, এবং যে জব স্পেসিফিকেশন বা কন্ডিশন অনুযায়ী যেটা বলে এই লিস্ট অনুযায়ী অ্যাসেসর প্রত্যেকটা দেখে যে আপনি ঠিকঠাক জব করেছেন কিনা। ঠিক আছে, প্রথমে এখানে আমি একটা ফোল্ডার করে নেই। ঠিক আছে, ইসমাইল হোসেন নামে একটা ফোল্ডার করব। করার পরে এই ফোল্ডারটাকে আমি পরবর্তীতে কাজ করব, এখানে সবগুলো আমরা এখানে দিব। তো এখানে বলেছে যে লগ ইন টু এর এক্স অ্যাকাউন্ট উইথ ইওর আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আমি লগ ইন করেছি। তারপর ক্রিয়েট কন্টেন্ট ফর এনি ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম। ঠিক আছে, এটা এই গত শনিবারে, আজ তো আমি রবিবার, কত তারিখ, এটা হচ্ছে 30 তারিখে করছি। গত শনিবারে এই জবটা এসেছিল। ঠিক আছে, এক্স পোস্টের। তো এখানে বলেছে বেলজিয়ামের জন্য একটা ট্যুর প্যাকেজের একটা পোস্ট করতে হবে। সেই ইমেজে কি থাকবে, ইমেজে কোম্পানির নেম থাকবে, এই কন্ডিশন কিন্তু আপনাকে করতে হবে। ঠিক আছে, তারপর অ্যারেঞ্জ আ ট্যুর প্যাকেজ, অর্থাৎ প্যাকেজ আমাকে কমপ্লিট ইমেজে করতে হবে। ক্রিয়েট পোস্ট ইমেজ, আপনার হচ্ছে ইমেজ পোস্ট করতে হবে, তারপর কিছু আমাদের লিখতে হবে। তারপরে এখানে বলেছে যে ইনসার্ট ইমেজ ইনটু দ্য পোস্ট। তারপর আমাদের হাইলাইট দ্য প্রাইস, প্যাকেজ, প্লেস এন্ড কন্টাক্ট নাম্বার এনিওয়ার ইন দ্য পোস্ট অর ইমেজ, মানে যে কোনো জায়গায় আপনি হাইলাইট করতে হবে কি কি দিয়ে আমাদের বলেছে হাইলাইট করতে হবে, প্রাইস এখানে রাখতে হবে, প্যাকেজ রাখতে হবে, কত প্যাকেজে কতদিন থাকতে পারে, প্লেস রাখতে হবে, এবং অবশ্যই আপনার কোম্পানির নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, এটা যে কোনো জায়গায় রাখতে পারেন। ইউজিং হ্যাশট্যাগ, আমরা পোস্টে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করব। ক্রিয়েট আ শিডিউল পোস্ট করব, এন্ড হচ্ছে কালেক্ট আনপাবলিশ হচ্ছে ইউআরএল করব, তারপর সেভ নোটপ্যাডে করে সাবমিট অ্যাসেসরে কাজ করব। তাহলে চলুন আমরা শুরু করি। আমি এখানে আমাদের আমার প্রোফাইলটা লগ ইন করা আছে। লগ ইন করার পরে আমাদের একটা হচ্ছে পোস্ট করতে বলেছে। তো আমি এখানে ক্যানভা থেকে আমি ডিজাইন করে নিব। ঠিক আছে, আপনি ক্যানভা থেকে আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন। আমি যদিও আগে ডিজাইন করে রেখেছি, আপনাদের যদি এখন ডিজাইনটা দেখাই তাহলে সময় বেশি লাগবে। আমি জাস্ট হচ্ছে ডিজাইনটা দেখাই যে আমি কি করেছিলাম। তো আমি এখানে বেলজিয়ামের একটা জায়গা ট্যুর প্যাকেজে আমি রেখেছি। দেখেন এখানে কন্ডিশন কি কি বলেছে, আমি কন্ডিশন গুলো ফুলফিল আপ করেছি কিনা। আমাদের প্রাইস রাখতে বলেছে, আমি প্রাইস রেখেছি কিনা আমি একটু খেয়াল করি। হ্যাঁ, এখানে বলেছে রেট $999 আমি রেখেছি। দেন হচ্ছে এখানে বলেছে প্যাকেজ সিস্টেম, আমি পোস্টে সম্ভবত লিখবো আর কি, প্যাকেজ সিস্টেম যে 3 দিনে হচ্ছে এত টাকা খরচ। আর রিসোর্ট হচ্ছে ভ্যাকেশন ইন দা এনি সিটি, এখানে আমি একটা বেলজিয়ামের একটা ট্যুরের নাম এখানে আমি আমার লোগোটা দিয়েছি, এবং www.com, তারপর আমাদের এখানে ফোন নাম্বার দিয়েছি। এখানে চাইলে আপনি সবকিছু এখানে সেভ বেলজিয়ামে লিখে সার্চ করেছি। দেখেন এই যে আমার এখানে ডিজাইনটা পেয়েছি, আমি ডিজাইনটা করেছিলাম।
10 মাস আগে, তার মানে অনেক আগে করেছিলাম, তারপরে আবার এডিট করেছিলাম। তো আমি এই ডিজাইনটা করেছি। আপনারা কিভাবে করবেন, আপনারা ওখানে লিখে বেলজিয়ামের যে কোনো একটা, গুগল থেকেও সার্চ করতে পারেন। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিলাম বেলজিয়াম লিখেছি, তারপর রেট দিয়েছি। ঠিক আছে, তারপর এখানে আমি ফোন নাম্বার সবকিছু দিয়েছি, তারপর আমরা জানি এটা ডাউনলোড করতে হয়। তো আমি অলরেডি করেছি, আমি এই জন্য আর এটা দেখালাম না। আমরা এখন কি করব, আমরা এখানে গিয়ে আমরা একটা কাজ করি, আমরা ছবি ফটো দিব। এই যে এখানে ফটো আছে, এই ফটোতে আমরা ক্লিক করব, করার পর আমরা ডেস্কটপে এই ছবিটা আমরা দিয়ে দিই। এখন আমাকে পোস্ট, আমরা টুইট কত ওয়ার্ড ক্যারেক্টারের মধ্যে করা যায়, 280 ক্যারেক্টারের মধ্যে করা যায়, এর বেশি করা যায় না। এই 280-র মধ্যে আপনি দাড়ি, কমা, ফুল স্টপ যেটাই করেন না কেন, স্পেস করেন না কেন, 280-র মধ্যে আপনাকে করতে হবে। যে আমার এগুলো হাইলাইট থাকবে, এটা একটু কপি, চ্যাট জিটিকে কন্ডিশন গুলো বলে দিয়ে দিবেন, তাহলে ও অটোমেটিক সুন্দর করে ইউজিং হ্যাশট্যাগ এখানে দিয়ে উপরের কন্ডিশন অনুযায়ী তুমি বেলজিয়ামের যে কোনো ট্যুর জায়গার পোস্ট লিখে দাও যেন আমি টুইটারে পোস্ট করতে পারি। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। আপনারা ওই দিন হাতে লিখবেন, লিখলে ও কন্ডিশন অনুযায়ী দিয়ে দিবে। ঠিক আছে, না আমি ওকে বলে যে ইংরেজিতে দাও, তাহলেও ভালো হবে। ইংরেজিতে 240 ক্যারেক্টার বলে দেই, না হলে ও বেশি করে বলবে। তার ভিতর এই যে দিয়েছি আমি, জাস্ট এটাকে আমরা এটা কপি পেস্ট করে নিয়ে এসে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিয়ে দেব। ঠিক আছে, এই যে হয়ে গেল। আমি কি কি করেছি দেখেন, 2 days on night এ প্যাকেজ, ফোন নাম্বারও দিয়েছি। আর এখানে যে ডলারটা, আমি এটাই ডলারে আমি রাখি, যে হচ্ছে $999.00। ঠিক আছে, 2 days 1 night। আর ফোন নাম্বার আপনি চাইলে এটা দিতে পারেন, এটাই দিতে পারেন, আমি দিয়ে রাখলাম, আপনাদের জাস্ট দেখাচ্ছি। দেন এটাকে আমরা শিডিউল পোস্ট করব। আমাদের এখানে কন্ডিশন আর কি বলেছে, যে হ্যাশট্যাগ ইউজ করেছি, কন্টাক্ট নাম্বার দিয়েছি, তারপর হচ্ছে শিডিউল পোস্ট। আমরা শিডিউল পোস্ট কিন্তু টাইম কিছু বলেনি, তো আমরা এখানে যে কোনো টাইম দিতে পারবো। আমাদের ইমেজটা শেষ, এন্ড হচ্ছে পোস্টও লেখা শেষ। তারপর এখান থেকে আমরা এসে এই যে এখানে দেখা যাচ্ছে ইমোজির পরে এখানে ক্লিক করব, করার পরে এখানে আমরা ওই দিনেরই 5 ঘন্টা বা 3 ঘন্টা পরে, ঠিক আছে, দিব আমি। ঠিক আছে, এখন হচ্ছে আজ হচ্ছে আমাদের ডিসেম্বরের হচ্ছে দরকার নাই, নভেম্বরে দেই। ঠিক আছে, নভেম্বরের 30 তারিখেই রাত 10টায় আমি এখানে, আচ্ছা এখন নিচে রাত, আমি হচ্ছে কয়টার দিকে, এখন বাজে 7:26। তো আমি 7টা আমি 30-এ নিব। ঠিক আছে, 30-এ নিয়ে পিএম দিয়ে দেন হচ্ছে এটাকে আমি আপডেট করব। 26 না, এই কয়টা 4 মিনিট পরে যখন পাবলিশড হয়ে যাবে, বা আমি আর একটু কমায় দেই, 27 মিনিটে দেই, তাহলে পিএম এ পাবলিশড হয়ে যাবে। আপডেট করি আমরা, আপডেট নিচ্ছে না। 7:28, ওকে, সিলেক্ট করতে পারেন। শিডিউল পোস্টে আমাদের এখানে তেমন ইয়ে নাই, আমার আগে কোনো শিডিউল পোস্ট ছিল না, আমি চেক করলাম, এখন শিডিউল হয়ে গেল। ঠিক আছে, এখানে আমি পোস্ট করব, শিডিউল পোস্ট হয়ে গেল। এখন এই শিডিউল পোস্টটা আমি কিভাবে খুঁজে বের করব? ওই দিন তো স্যারকে আমাকে শিডিউল পোস্ট খুঁজে বের করতে হবে, তখন কিভাবে করব? এখানে শিডিউলে আসবে, এই যে এখানে আবার শিডিউলে এসে ক্লিক করব, করার পর এখানে শিডিউল পোস্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব, করার পরে এই যে আমাদের আনসেন্ট পোস্ট, না এখানে শিডিউল পোস্ট, এই যে স্যারকে দেখাবো, স্যার এই যে আমার শিডিউল পোস্ট স্যার। ঠিক আছে, এটা আমার স্ক্রিনশট রাখতে পারেন, রেখে আপনি ওখানে জবে সেভ করে রাখবেন। একটু পরে পাবলিশড হলে দেন হচ্ছে আমরা স্যারের কাছে ওই লিংকটা আমরা দিতে পারবো। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি।
আচ্ছা, আমরা এখন কিভাবে লিস্ট করে, লিস্ট হচ্ছে কি, লিস্ট কখনো কিন্তু গ্রুপ না। লিস্ট মূলত বুঝে আপনার কয়েকজন ফ্রেন্ড সার্কেল থাকতে পারে বা পরিচিত থাকতে পারে, তাদের আপনি পোস্টগুলো দেখতে চাচ্ছেন, তাদেরকে একটা কমিউনিটির মধ্যে মনে করেন যে একটা লিস্টের মধ্যে রাখতে চাচ্ছেন, ওদের আপনি সমস্ত পোস্টগুলো দেখবেন, এইরকম একটা জিনিস লিস্ট বোঝানো হয়। তাহলে লিস্ট মানে কি, আমি নির্বাচিত যে কয়জন পার্সনকে রাখবো লিস্টের মধ্যে, তাদের আলাদাভাবে আমি পোস্টগুলো, যারা তারা যে পোস্টগুলো করবে তাদের আমি পোস্টগুলো দেখতে পারবো। তো এটা কিভাবে করে, আমরা এখানে দেখেন হোম পেজে আসবো, আমরা এটা হোম পেজে আছি। তো আচ্ছা, আসার পরে এখানে আমরা লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পরে এখানে অনেক লিস্ট দেখা যাচ্ছে, আমি অনেক কটা লিস্ট এর আগে করেছি আমার লিস্ট, আর ডিসকভার নিউ লিস্ট, আমাদের অনেক লিস্ট আছে। এই লিস্টে আমি অ্যাড হলে তাহলে ওই লিস্টের যতগুলো নিউজ আছে বা সবকিছু আমি দেখতে পাবো। তো আমরা এখানে এ করে আসার পর এখানে দেখেন, এখানে নিউ লিস্ট আছে, এখানে সার্চ বক্সের পাশে এখানে আমাদের প্লাস আইকনে ক্লিক করব। এখানে ছবি দিতে বলছে, আমরা যে কোনো একটা ছবি দিই, আমরা বেলজিয়ামের এই ছবিটা দিলাম সাপোজ, এখানে বেলজিয়ামের এই ছবিটা দেই। তারপর হচ্ছে থাম্বনেইল এটা দিলাম, তারপর নেম সাপোজ আমি বেলজিয়াম দিলাম, ঠিক আছে। ওই দিন যেটা আসবে সেটা আমরা দিব, বেলজিয়াম দিলাম। ডেসক্রিপশন বেলজিয়াম সম্পর্কে কিছু বলবে, আমি এটাই এমনি কপি পেস্ট করে দিচ্ছি, আপনি ওই দিন আপনার মতো সুবিধা মতো দিবেন। তারপর এখানে মেক ইট প্রাইভেট, এখানে যদি আমরা প্রাইভেটে ক্লিক করি তাহলে প্রাইভেট হয়ে যাবে, আর পাবলিক যদি করতে চাই তাহলে এটাকে আমরা ক্লিক করব না, ঠিক আছে, আর কিছু না। দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করি। করার পর এখানে বলছে আপনি মেম্বারদেরকে অ্যাড করতে পারেন। এখানে সার্চ, যেহেতু আমার এখানে কিছুই দেখাচ্ছে না, আপনি চাইলে এখানে সার্চ করে করে তাদের করতে পারেন। আপনি যে কোনো কিছু আলামিন লিখলাম, আপনি কয়েকজন পার্সনকে আপনি অ্যাড করে নিতে পারেন। আমি এখানে নিলাম, এরে নিলাম 5 জনকে অ্যাড করতে বলে, তারপর আমি ডান করলাম, ঠিক আছে। ডান করে নিয়ে এই রকম করলাম। এখন এই যে লিস্টটা রেডি হয়ে গেল, ঠিক আছে। এই লিস্টটা আমি কিভাবে, এই যে 5 জন মেম্বার করেছি, 0 ফলো করেছি, এটাকে জাস্ট আমরা স্ক্রিনশট দিয়ে স্যারকে আমি দেখাবো যে স্যার এই যে আমার হচ্ছে 5 জন ফলোয়ার, আমার 0 ফলোয়ার্স আছে, এবং বেলজিয়াম নামে খুলেছি, এবং এটা আমার হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে, আমি খুলেছি, আর এখানে লিস্ট এডিট করতে বলছে, ঠিক আছে। এখন এটা আমরা কিভাবে আবার বের করব, আমরা ধরেন লিস্ট আপনি খুঁজে পাচ্ছেন না, এখন আমরা মেইন টুইটারে আসছি, তখন আবার এখানে লিস্টে আমরা ক্লিক করব। এই যে বেলজিয়াম নামে, আমি ওর লিস্টের মাঝে এই বেলজিয়াম নামে লিস্টটা খুঁজে পেয়েছি, এটাতে আমরা ক্লিক করলে এখানে পাবো। এডিটে গেলে আমরা আবার এডিট করতে বলবে, এখানে চাইলে আমি আরো পার্সনদেরকে আমি অ্যাড করতে পারবো, ঠিক আছে। আর এখানে যে ম্যানেজ মেম্বারে এসে আমরা এখান থেকে আবার সাজেস্টে গিয়ে এখান থেকে সার্চ দিয়ে কোন পার্সনকে করতে চাচ্ছেন আপনি অ্যাড করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এই যে আমাদের দেখেন 3 মিনিট আগে আমার পোস্ট হয়েছে, আমি একটু আগে পোস্টটা করলাম যেটা, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে এই পোস্টটা। তো আমি এই পোস্টের আমি লিংকটা আমি স্যারকে দিব। তো এখানে হচ্ছে আমি পোস্টটা হচ্ছে ওপেন করি, এখানে পোস্টটা ওপেন করলাম। পোস্টের বাইরে কিন্তু ক্লিক করবেন, ইমেজের উপরে করলে ইমেজের কিন্তু এখানে লিংক হবে। এই জন্য আমরা কি করব, আমরা পোস্টে ক্লিক করব। আমি একটু যদি আবার যাই, এখানে আমার আছে এরকম আমাদের প্রোফাইল হওয়ার পরে এই যে এখানে মাঝখানে ফাঁকা জায়গায় ক্লিক করব, করার পরে এই লিংকটাই আমরা হচ্ছে নোটপ্যাডে আমরা সেভ করব। নোটপ্যাডে এসে আমি এখানে সেভ করলাম, করার পর এখানে ফাইলে এসে সেভ অ্যাজ এ এসে আমরা কিভাবে সেভ করতে হয় অনেকেই সমস্যা হয়। ইসমাইল হোসেন এসে আমরা সাপোজ এখানে জব, এটা ফোন নাম্বার, আমরা জব ফোন নাম্বার দিলাম। তারপর এখানে ডাবল ক্লিক করে আমি ফোল্ডারে প্রবেশ করলাম, করার পর এখানে টেক্সটে এসে অল ফাইল দিয়ে দিব, না হলে এখানে হবে না, ঠিক আছে। এখানে আমরা টুইটার পোস্ট আমরা দিতে পারি, টুইটার পোস্ট লিংক আমি নাম দিলাম, দেন এখানে সেভ করলাম। এখন কিন্তু এটা সেভ হয়েছে, এছাড়া কিন্তু সেভ হতো না। আমরা এখন যদি আমাদের এখানে ক্লিক করি, করার পর এখানে আসি, তারপর এই যে এখানে স্যারকে বলবেন স্যার এই যে আমার লিংক, ঠিক আছে। পরবর্তীতে জিপ ফাইল করে আমরা জানি যে সবকিছু পাঠিয়ে দিতে হয়। আমরা এখানে আমি যদি একটু কন্ট্রোল ভি দেই, আমার পোস্টটা দেখায় কিনা দেখি।
এই যে বেলজিয়ামের পোস্টটা এখানে দেখা যাচ্ছে। তো এই যে 7:28 হচ্ছে 7:28 আমি করেছি। তো এভাবে আপনি আসলে কপি লিংকটা দিলেই স্যার বুঝতে পারবে যে আপনি কাজগুলো প্রপার ওয়েতে করতে পেরেছেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমি কিভাবে লিস্ট এবং কিভাবে শিডিউল পোস্ট বা পোস্ট কিভাবে করতে হয় আমি সমস্ত প্রসেস গুলো দেখিয়েছি। যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব, ঠিক আছে? এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের এইরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।